বরবাদ একটা সুপার কোয়ালিটির ছবি, সাকিব নিজেকে আকাশে নিয়ে গেছে। এখন আবার মানে মাটি থেকে এই এখন যারা তৈরি হবে এটার জন্য বিরাট আয়োজন দরকার। পরিবারের সাথে ইফতার করা, রোজা রাখা, পৃথিবীতে এর চেয়ে বড় বা এর চেয়ে শান্তির কোনো কিছু হতে পারে না। আমরা ছোটো মোটো অভিনেতা, আমরা অভিনয় করে যাব। আরও সে সমস্ত কালেকশনগুলো খুব নতুন, কিছু কালার একেবারে চকরা বকরা ওইরকম না, কালারগুলো দেখলে মাইল্ড লাগে। ফার্স্ট রোজা তো বাসা করতে চেষ্টা করি, কালকে ডাবিং ছিল, যে ঈদে বরবাদ ছবির ডাবিং ছিল, তবে ওনাদেরকে বলেছি কালকে করব না, আজকে নাহলে কালকে করে দেবো। ফার্স্ট রোজা বাসায় করলাম। আমার পরিবার বাইরে থাকে, এখন আমার পরিবার মানে ছেলেগুলো বাইরে আছে, ও ওয়াইফ এসছেন আমেরিকা থেকে, একসাথে করেছি। তো মাঝখানে করি নাই, তো কালকের ফিলিংসটা একেবারে অন্য ছিল, কারণ মানে পরিবারের সাথে করা তো আসলে এর চেয়ে বড়ার মানে পরিবারের সাথে ইফতার করা, রোজা রাখা, পৃথিবীতে এর চেয়ে বড় বা এর চেয়ে শান্তির কোনো কিছু হতে পারে না। পরিবারের পাশে থাকা উচিত। বরবাদ একটা সুপার কোয়ালিটির ছবি। বরবাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে অবশ্যই মানুষ আপনারা দেখবেন, এটা মেকিংয়েরটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেকিংটা ইন্টারন্যাশনাল আর কি, স্ট্যান্ডার্ড মেকিং। তো সেই জায়গায় আমি আশা করতেই পারি এটা অসম্ভব একটা ব্যবসা সফল ছবি, কমার্শিয়াল ছবি, সুন্দর লোকেশনের ছবি, ভালো গল্পের ছবি। এখনও ইয়াং চ্যাপরা যা চায়, মানে যারা ছবি দেখতে পছন্দ করে, যারা 2.5-3 ঘন্টার জন্য যাবে হলে, থিয়েটারে যাবে, তারা খুব আনন্দ নিয়ে ফিরে আসবে, এরকম একটা ব্যাপার। এখন যুগ উপযোগী একটা সামগ্রিক যেই যারা ছবি দেখতেছেন তাদেরকে মনে রেখে ছবি বানানো হয়েছে। ছবির গল্পটা এরকম, গল্পটা ভায়োলেন্স, লাভ, ড্রামা, ট্র্যাজেডি এবং থ্রিল সব কিছু মিলিয়ে আছে। এরকম আমি গল্পতে কিছু বলা উচিত না আমার, আমি বলতেও পারব না। আপনারা সবাই দেখবেন, আমি আশা করি ছবিটা আপনারা সবাই দেখবেন। মানে আমাদের ছবি এবং এই ছবির একজন প্রডিউসার যিনি, তাকে এত সাহসী প্রডিউসার আমি দেখিনি। মানে ভালোর জন্য উনি প্রতিনিয়ত মানে ইনভেস্ট করেই যাচ্ছেন। এবং আরেকটা কথা, যে এই ছবি যিনি ডাইরেক্টর মেহেদী হাসান হৃদয়, সে তার প্রথম ছবিতে এরকম একটা মানে ব্লাস্ট একটা ছবি মানে আমাদেরকে দিবে, এটা আসলে আমি ভাবতেই পারিনি। আমি জানতাম ও খুব মেধাবান, কিন্তু গল্পটাকে এত সুন্দরভাবে বলছে, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। সাকিব তো নিজেই অত্যন্ত একজন সচেতন অ্যাক্টর, ও প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুবিচার করে এবং ওইভাবেই সে সেট আপ করে, গেট আপ নেয়, ওইভাবেই সে ডেলিভারি দেয়। সে পর্যাপ্ত সময় নিয়ে বছরে 2টা বেশি ছবি করে না। তো সে একেবারে এই চরিত্রের জন্য যা যা দরকার ছিল সেইগুলো প্রিপারেশন নিয়ে যথেষ্ট পরিমাণে ওয়ার্ক করেছে। ওয়ার্ক করার পরে সে ক্যারেক্টারটা করেছে। আর আপনি যে বিষয়টা আমাকে প্রশ্ন করলেন, এটা একটা বিশাল কোশ্চেন, যে ফিল্ম কেমন হবে, কেমন হওয়া উচিত, সাকিব ছাড়া ফিল্ম হচ্ছে না কেন। এগুলো আসলে ফিল্ম যারা মেকিং করে, ফিল্ম নিয়ে যারা গবেষণা করে, ফিল্ম স্টেক হোল্ডার যারা, তারাই সিদ্ধান্ত নেবে। আমরা ছোটো মোটো অভিনেতা, আমরা অভিনয় করে যাব, আমরা অভিনয় করি, আমাদের চরিত্রকে আমরা মূল্যায়ন করি, যতটুকু আমাদের যোগ্যতা আছে সেই নিয়ে সেটাকে মানে মানে পারফেক্ট করতে চেষ্টা করি। কাজেই ছবির ব্যাপারটা আসলে আমি কেন হবে না, এটা আসলে আপনি ডিরেক্টর, প্রডিউসার, তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন। এই অ্যান্সারটা আমার দেয়াটা সমীচীন না, আমার এটা বলাও ঠিক না। কারণ মানে শুধু আপনি যেটা বলতে চাচ্ছেন, শুধু একজনের উপর নির্ভর করলে তো ইন্ডাস্ট্রি চলবে না। ও তো ওর জায়গায় চলে গেছে, এখন আবার নতুনদেরকে আসতে হবে। এটা যে প্রক্রিয়া, এটার জন্য ভালো প্রোডাকশন হাউস দরকার, ভালো গল্প দরকার, ভালো ডিরেক্টর দরকার, ভালো মন মানসিকতা দরকার। কাজে এই আয়োজন না হলে এই যে ভ্যাকুমটা, এটা পুরো হবে না। এটা অনেক লম্বা প্রসিডিউর। এটা মানে অনেকটা বাংলাদেশ ক্রিকেটের মতো। দেখেন এখন ক্রিকেটাররা ওই 5 পাণ্ডব শেষের দিকে যাওয়ার পরে আর ঘুরে দাঁড়াচ্ছে না ক্রিকেট। তো ওই 5 পাণ্ডব কখন তৈরি হবে, কখন আবার বাংলাদেশ সেই জায়গায় যাবে। আজকে বললাম যে একজন বিরাট বিশেষ প্লেয়ার বলেছে ইন্টারন্যাশনাল, যে 15 বছর আগে যে বাংলাদেশকে দেখেছিলাম, এখনও বাংলাদেশ ওই একই অবস্থায়। তো তেমনি আমাদের একটা ভ্যাকুম যে তৈরি হয়েছে, সাকিব নিয়ে গেছে, সাকিবকে যারা বানিয়েছে এবং সাকিব নিজেকে আকাশে নিয়ে গেছে। এখন আবার মানে মাটি থেকে এই এখন যারা তৈরি হবে এটার জন্য বিরাট আয়োজন দরকার। প্রোডাকশন হাউস যে রিস্ক নেবে, অসম্ভব মেধাবী ট্যালেন্টেড আর্টিস্ট লাগবে, অসম্ভব ট্যালেন্টেড ডিরেক্টর লাগবে, অসম্ভব ভালো গল্প লাগবে, নতুনত্ব লাগবে, লোকেশন লাগবে, কোয়ার্টিস্টগুলো লাগবে, মিউজিক লাগবে, ড্রেস লাগবে, সব মিলিয়ে অসম্ভব ভালো ভালো গল্প লাগবে। দেন সাকিব ছাড়া যারা আছে তাদেরকে ব্রেক দিয়ে যদি চেষ্টা করা যায়, তাহলে আমার মনে হয় এটা হতেও পারে। এটা আমার একান্ত ব্যক্তিগত মত। বাট মূলত এটা বলতে পারবে ভালো প্রোডাকশন যারা করে, প্রডিউসারও বলতে পারবে, এটা ডিরেক্টররা এটা সমাধান দিতে পারবে এবং বলতে পারবে।
আরশের সমস্ত কালেকশনগুলো খুব নতুন এবং বৈচিত্র্যময়। আর সবচেয়ে বেশি যেটা আমাকে নাড়া দিচ্ছে সেটা হচ্ছে যে কালারগুলো মাইল্ড, মানে আরাম লাগে। কিছু কালার একেবারে চকরা বকরা ওইরকম না, কালারগুলো দেখলে মাইল্ড লাগে। আর অন্তত আমাদের মতো রুচিসম্পন্ন যারা, তারা আরশের এই কালার যে যারা নিয়ে ভাবতেছে বা যারা এর মালিকগুলো, তাদের রুচিবোধকে সম্মান করবে। এবং এখনকার মানুষ কিন্তু যথেষ্ট সচেতন তার রুচির ব্যাপারে। তো সেই আরশ যে মানে আমাদের এবং আরও 10 জনের রুচিকে সামনে রেখে তারা যে এক্সপেরিমেন্ট করে যে প্রোডাক্টগুলো আনতেছে, এটা আমি নিজে এটাকে পছন্দ করলাম। আমি মনে করি যে এটা খুব জনপ্রিয়তা লাভ করবে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।